আমাকে বিয়ে করেছে উনি ডিসেম্বরের 19 তারিখে বিয়ে করে। বিয়ে করার পর আমাকে এই বাড়িতে নিয়ে আসার পর আমাকে বলে যে এখানে একদিন থাক, তারপরে বাইরে যাব। ওর মাকে ফোন করা হয়, ওর মা তারপর 10,000 টাকা পাঠায় ওনার মামার হাতে। পাঠানোর পর আমরা বাইরে যাই। বাইরে যাওয়ার পর কলকাতায় 2 দিন থাকি। টাকা শেষ হয়ে যাওয়ার পর ওর মা আবার 7,000 টাকা পাঠায়। ওখান থেকে পাঠানোর পর তারপর আবার আমরা 2 দিন থাকার পর আবার মহারাষ্ট্র পুনাতে যাই। ওখানে আবার থাকি। থাকার হট করে স্বামী স্ত্রী হিসাবে সব কিছু। আবার আমাকে আবার বলে যে বাড়ি যাব, টাকা পয়সা নেই। আমি বললাম কেন? তারপর বলে না, আমার কাছে টাকা পয়সা নেই, তোকে আমি কী করে খাওয়াবো? এই বলি তো আমাকে অত্যাচার করে, মারধর করে, কাপড় টাপড় সব ছিঁড়ে দেয়। এই ধমকি দেখায় যে তুই যদি না যাস তোকে বিক্রি করে দেবো, এখানে ছেড়ে দেবো, মেরে ফেলে দেবো। এই করে আমাকে জানুয়ারির 9 তারিখে সকালবেলায় ভোর 5টা রাস্তাতে ছেড়ে দিয়ে চলে যায়। কিভাবে বিয়ে হয়? জোরে জোরে চেম্বারে হয়, চেম্বারে হয় অশোক পল্লী। বিয়েটা কোথায় হয় আর কিভাবে? বিয়েটা পালিয়ে যাই আমরা রাত্রে, তখন 8টা বাজে। বিয়েটা হয় আমাদের 9টা 10:30টা। কোনো মন্দিরে? হ্যাঁ, মন্দিরে। কোন মন্দিরে বিয়ে হয়? মনসা মন্দির। হিন্দুর শাস্ত্র অনুযায়ী বিয়ে হয়। সেটা কত তারিখে? 19 তারিখেই হয়। আর পরিচয় কিভাবে? একদিন রাস্তায় দেখা হয়েছে, নাম্বার দেওয়ার পর ফোনে 1 বছর কথা বলার পর হট করে আমাকে বলে যে বিয়ে করব। আমি বলেছি না, বিয়ে করব না। আমি নার্সিংহোমে কাজ করি। তো আমি বলেছি যে না, আমি এখন তো বিয়ে করতে পারবো না, আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। তো আমাকে বলে না, তোকে বিয়ে করতে হবে। আমাকে টর্চার করে, আমাকে না বলে টেনে উঠে যায়। তারপর আমি বলছি কোথায় আছে? আমি টেনে উঠছি, তোকে আমি নিতে আসছি। আমি বলেছি আমি যাবো না। আমি না করে দেওয়ার পর ওই ট্রেন থেকে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে দেয়। আমাকে বলে তুই যদি না আসিস তাহলে সুইসাইড করে মরে যাবো। তারপর আমি বলি যে আমাকে যদি নিতে আসিস তাহলে আমাকে 10টা লোকের সামনে তোকে নিয়ে যেতে হবে। ও আসে, নার্সিংহোমে এসে আমার সমস্ত লোকের সামনে এসে আমাকে নিয়ে যায়। আমার পরিস্থিতি জানার পর সব কিছু জানিয়ে আমি ওকে বিয়ে করি। তার সত্ত্বেও এই কাজটা করে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি রায়গঞ্জ, শক্তিনগর। রাস্তাতেই দেখা হয়? রাস্তাতেই বিয়ে করার প্রস্তাব দেয়? না, 1 বছর প্রেম করার পর হট করে ফোনে বলে যে হ্যাঁ আজকে আমরা বিয়ে করবো। এখন কি বলছে? এখন ফোন তুলছে না, রাখতে চাইছে না। বাড়ির লোকের সাথে কথা হয়? বাড়ির লোকের সাথে কথা হয়। কালকে গিয়েছিলাম, তো ওর বাবা বলছে আমরা জানি না, আমরা ছবি, রেজিস্ট্রি এগুলো কাগজ কোনো প্রুফ মানি না, আমার কাছে কোনো কিছু নেই, এমন করে বলেছে। আর বলে যদি আমরা মেয়েটাকে মেনেও নিই তাহলে আমরা ডাইরেক্ট মার্ডার করে দেবো। কে বলছে? ছেলের বাবা। কি নাম? সুশান্ত কুমার। মার নাম কি? সবিতা দাস। তোমার স্বামীর নাম কি? শুভম কুমার। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, ওনার একটা ছেলে, একটা মেয়ে। উনি আগে বিবাহিতা? না। হ্যাঁ, স্বামী? হ্যাঁ, আমার স্বামী না, আমাকে বিয়ে করেছে। আচ্ছা, তোমার নাম? বাড়ি? শক্তিনগর। কোথায় বাড়ি? শক্তিনগর, রায়গঞ্জ। শক্তিনগর। না মানলে কি করবা? না মানলে আমার ভরণ পোষণ সব চাই, যাতে আমার জীবনে কষ্ট না হয়। আমি অসহায়ের মতন পড়ে আছি, আমার সব কিছু নষ্ট করে ও চলে গেছে। আমি তো একটা বিচার চাই, আর আমি এই বাড়িতে থাকতে চাই। এখন আমি কোথায় যাব? তুমি কি সংসার করতে চাও? হ্যাঁ, সংসার করতে তো চাই। এখন আমি ওর বক্তব্য চাই, ছেলেটাকে আমি চাই, ছেলেটা কি বলবে। তারপরে থানায় গেছিলা? থানায় গিয়েছি, 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ঘোরাঘুরি করেছি, কোনো রিয়েকশন দেয়নি। থানায় কোনো ডায়েরি করেছো? ডায়েরি করতে দেয়নি আমাদের উকিল, বলেছে ডায়েরি করতে হবে না, আমরা ম্যানেজ করে নেবো। এই করে আমাদেরকে থানায় কেস করতে দেয়নি। ছোটো থেকেই চিনি, আমার ভাই হয় আমাদের পিছনে বাড়ি, আর ওদের বাড়িতে সামনে। অনেকদিন থেকেই চিনি, কিন্তু জানি না যে এই ব্যাপারটা আজকে হঠাৎ দেখলাম এই সামনে এরকম ধর্ণা বসেছে আজকে। আচ্ছা, মেয়েটার সাথে কি কখনো তোমার যে ছেলেটাকে দেখেছো কখনো? না, সেটা দেখিনি। বিয়ে হয়েছে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে বলছে? আর দেখিনি কখনো, আজকে শুনলাম ব্যাপারটা। আগে যে বিয়ে হয়েছে জানো? না, সব জানি না। আজকে আমি দেখলাম হঠাৎ করে এই ধর্ণায় বসেছিল। ছেলেটার বাড়ি এখানেই? শুভমের বাড়ি এখানেই? হ্যাঁ, এখানেই, কিন্তু বাইরে পড়াশোনা করে, সেটা জানি। আচ্ছা, আর বাবা মা? বাবা মা তো এইখানে ভরতপুরে একটা বাড়ি আছে। আচ্ছা, আসা যাওয়া করে, এখানে আসে, হঠাৎ করে আসে আবার চলে যায়। এলাকাটার নাম কি? ইমতাবাদ। এই জায়গাটার পাড়াটার নাম কি? দক্ষিণ ইমতাবাদ বলে। তোমার নাম? রঞ্জন বিশ্বাস।
তো বিয়ে ছেলেটাকে চেনেন? ছেলেটার নাম কি? ঠিক জানিও না। এই বাড়ির ছেলে? হ্যাঁ, ছবিটাতে যা দেখছি এই বাড়ির ছেলে। কোনোদিন দেখেছেন মেয়েটার সাথে? না, কখনো দেখেননি? বিয়ে হয়ে এখানে আসছে বলে থাকছে, দেখিনি আমি, চোখে পড়েনি? না। এমনি কখনো মেয়েটার সাথে ছেলেটাকেও দেখেননি? না না না, ছেলেটা তো সেই আমরা কালী পূজার সময় দেখছি, তাছাড়া ছেলেটাকেও দেখিনি এখানে। আর বাড়ির লোকজন? বাড়ির লোকজন ওদের গ্রামের বাড়ি ওখানেই থাকে। আচ্ছা, এখানে থাকে না। আপনার নাম? এখানেই বাড়ি? হ্যাঁ। এখানে ধর্ণা দিয়েছে, কি বলবেন? বিষয়টা হচ্ছে যে মেয়েটা হচ্ছে রায়গঞ্জের শক্তিনগরের বাসিন্দা। মেয়েটা হচ্ছে আমাদের রায়গঞ্জের উপশম নার্সিংহোমে একজন নার্স কর্মরত। উনি ওখানে জীবিকা অর্জন করতেন এবং সেখানে হেমতাবাদের বামরার চৈনগর জিপি সেখানকার একটা ছেলে শুভম কুমার ভৌমিক ফোন মারফত একটা 1 বছরের যোগাযোগ এবং তারপরেই মেয়েটাকে সে বিয়ে করে, ব্ল্যাকমেল করে যে সে যদি বিয়ে না করে সে ট্রেনে ঝাঁপ দিয়ে মারা যাবে। দেন মেয়েটা বলে যে ঠিক আছে, যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তুমি আমার কর্মক্ষেত্র মানে উপশম নার্সিংহোমে আসো। উপশম নার্সিংহোমে ছেলেটা যায় এবং সেখান থেকে মেয়েটাকে নিয়ে আসে। তারপরে আমাদের রায়গঞ্জ কোর্টের লয়ার রয়েছে, তার সামনে সে রবীন্দ্রপল্লীতে মেয়েটাকে মন্দিরে বিয়ে করে এবং বিয়ে করার পরে মেয়েটাকে কিন্তু এই যে বাড়িটা দেখছেন এই বাড়িতেই কিন্তু নিয়ে আসে। আপনাদের সামনেই? না, আমাদের অজ্ঞাত। আচ্ছা। এবং নিয়ে আসে, তার ফুটেজটাও সিসিটিভি ফুটেজটাও আমি আপনাকে দিতে পারবো। আচ্ছা। এই বাড়িতে নিয়ে এসে রাত্রিবাস করে এবং মেয়েটার সঙ্গে সেক্সুয়াল যেটা হয়, আচ্ছা, স্বামী স্ত্রী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও ওদের হয়। দেন মেয়েটাকে পরের দিন ছেলের মা আসে এবং 10,000 টাকা ছেলেকে দেয়, বলে ছেলের যেখানে কর্মস্থল মানে পুনে মহারাষ্ট্র, সেখানে ছেলেকে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে সেখানেও স্বামী স্ত্রীর যেটা সম্পর্ক হয়, শারীরিক সম্পর্ক, সেটা ওর সাথে করে। দেন ওকে 20 লক্ষ টাকা বাড়ি থেকে আনার জন্য যৌতুক হিসাবে ছেলে কিন্তু আবদার করে। ঠিক আছে, এবার আবদার করার পরে যখন মেয়ের মা তো হচ্ছে লোকের বাড়ি কাজ করে, 20 লক্ষ টাকা কোথা থেকে দিবে? দেন ও দিতে ওরা পারে না এবং তারপরেই কিন্তু ওকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। মেয়ে তারপরে স্বীকার করে যে ঠিক আছে, আমাকে তুমি বাড়িতে দিয়ে আসো, আমি কোনো মতো জোগাড় করে দেখছি। তারপরে মেয়েকে ও প্লেনে টিকিট কাটে এবং মেয়েকে রায়গঞ্জে এসে ছেড়ে দিয়ে ছেলে পালিয়ে যায়। তারপরে মেয়ে বহুবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করে এবং কিন্তু যোগাযোগ করে উঠতে পারেনি। তারপরে মেয়ে হচ্ছে রায়গঞ্জ থানাতে যায়, রায়গঞ্জ থানা পূর্ণ সহযোগিতা করে এবং তারপরে হেমতাবাদ থানাও সহযোগিতা করে, সিভিক পাঠায় ছেলের বাড়িতে। ছেলের বাবা মা কেউ আসে না। আজকে আমি বাধ্য হয়েছি এখানে আসতে এবং আমি লিখিত করে নিয়ে এসেছি। আমি মেয়েটার সাথে আছি কারণ আমরা হলো মায়ের জাত, নারীর জাত, আমরাই এই পৃথিবীকে সৃষ্টি করি। একটা পুরুষ হোক একটা নারী হোক, সেই সৃষ্টিদাতা কিন্তু আমরা মানে মেয়েরা। সেখানে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে এরকম একটা অন্যায় হবে, আমি নারী নির্যাতন নিয়ে কাজ করি, এটাকে আমি কখনোই বরদাস্ত করব না। কারণ মেয়েরা কোনো ভোগ্যবস্তু নয় যে তাকে শুধুমাত্র ব্যবহার করে পয়সার জন্য, ছেলের বাবার পয়সা থাকতেই পারে তার মানে এটা না যে আমি যাকে তাকে খেলনাভাবে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিব। আমি বর্তমান সমাজে দাঁড়িয়ে এই জিনিসকে কখনোই মেনে নিইনি, মেনে নিব না। তার জন্য যতদূর আমাকে আন্দোলন করতে হয়, লড়াই করতে হয়, এই মেয়েটার জন্য আমি লড়াই করব। শুধু এই মেয়েটা না, সমাজের যে সমস্ত মেয়েরা এইভাবে এই রকম ক্রাইমে যুক্ত রয়েছে এবং যাদের সঙ্গে এরকম অত্যাচার হচ্ছে, আমি সবার পাশে রয়েছি। এই মেয়েটার পাশেও আমি পূর্ণ সহযোগিতায় থাকবো। এটা একটা ছেলের বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, আমি গতকাল ছেলের বাড়ি বামরা আমি নিজে গিয়েছিলাম। ছেলের বাবা আমাদেরকে কুকুরের মতো ব্যবহার করে রাস্তায় বের করে। আপনার সাথেও? হ্যাঁ, একদম আমার সাথেও বলেছে যে আমার ছেলের সাথে কোনো কন্ট্যাক্ট নেই। আমি ছবিগুলো দেখিয়েছি, আমি বলেছি আপনি আপনার ছেলের সাথে তাহলে যোগাযোগ করুন। আপনার এখন বাবা মার অজ্ঞানে বা অজ্ঞাতে ছেলেরা অনেক কিছু করে, আমাদের সন্তানদেরকে আমরা নিজেরাও চিনি না বা জানি না। এবার আমার ছেলেও আমার অজ্ঞাত অনেক কিছু করে থাকতে পারে, কিন্তু আমাদের তো তাদের জিজ্ঞাসার জায়গা রয়েছে। এবার ছেলের বাবা কিন্তু কোনোভাবে সেটা জিজ্ঞেস করবে না, রীতিমতো মেয়েটাকে মারতে এসেছিল। কোনোভাবে আমি সেখান থেকে মেয়েটাকে বের করে নিয়ে আসি এবং ওখানকার বামরার লোকাল যে মেম্বার রয়েছে তার সাথে যোগাযোগ করি। মেম্বারও ওখানে পূর্ণ সহযোগিতা করেছে। ছেলের বাবা বলেছে মেয়েকে আমরা প্রয়োজনে মার্ডার করে ফেলবো, মেরে ফেলবো, তাও ওই মেয়েকে আমরা স্বীকার করব না। আমি এরকম কথা নিজের কানে শুনেছি। এখন কোথায় যাবেন? এখন আমি অবশ্যই হেমতাবাদ থানায় আমি লিখিত করেছি। আমি মেয়ের মাকে নিয়ে অবশ্যই এখন লিখিতভাবে আমি আমার প্রশাসনের দ্বারস্থ হব। কারণ সবার আগে আমাদের প্রশাসন, আমাদের শাসন ব্যবস্থা। আমি শাসন ব্যবস্থার কাছে আর্জি জানাবো যে এই মেয়েটার যেন
একটা উপযুক্ত ব্যবস্থা তারা যেন নেয় এবং হেমতাবাদের সকল বাসিন্দা এবং সকল নেতৃত্বগণ সবার কাছে আমি জনসাধারণের কাছে আশা রাখবো এই মেয়েটার ন্যায্য বিচারের জন্য। আমি সব ভাই দাদা বাবা সবার কাছে রিকোয়েস্ট করছি, তার কারণ প্রত্যেকের ঘরে মেয়ে আছে, বোন আছে, ভাই আছে, তারা যেন এই মেয়েটার বিচার করে দেয়। আমরা আর কিছু চাইছি না, আমরা কোনো ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু চাইছি না, শুধু চাই